নিয়ে আসি। এখন তুমি বলো, আমি কি ওকে নিয়ে এসে ভুল করেছি? ও কি তোমাদের কোনো সমস্যা করতেছে? তাহলে ওকে আমি নিয়ে যাব, আর আনবো না। কি খবর রিয়াজ মিয়া? তো তোমার কাজ কাম কেমন চলতেছে? স্যার, কাজ কাম তো ভালো চলতেছে। আচ্ছা স্যার, এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম, ও কি আপনাদের কোনো সমস্যা করতেছে? আরে না না, কোনো সমস্যা নেই। আচ্ছা রিয়াজ মিয়া, তোমাকে একটা কথা বলি। তুমি না বলছিলা তোমার মেয়েকে বাসায় রাখতে সমস্যা হয়? যদি তুমি সম্মতি দাও তাহলে তোমার মেয়েটাকে আমরা দত্তক নিতে চাই, লিখিতভাবে। আসলে তুমি তো জানো আমাদের 3 বছর ধরে বিয়ে হয়েছে, আমাদের দুজনের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আর তোমার মেয়ে যদি আমাদের কাছে থাকে তাহলে অনেক ভালোই থাকবে। আর তাছাড়া তুমি তো এই বাড়িতেই থাকো, সেক্ষেত্রে তুমি তোমার বাচ্চাটাকে সবসময় দেখতে পারলে, আর আমরা একটা বাচ্চা পেলাম। কি বলো? না না, আপনি যদি সম্মতি দেন তাহলে। স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। আপনি যেদিন কইবেন ওই দিন আমি সাইন সিগনেচার সব দিয়ে দেব। আমার মেয়ে আমার পাশে থাকবে, এর থেকে বড় পাওনা আর কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাগজ কলম রেডি করি, তুমি সাইন দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। মামুনি, আমি নিচেই আছি, তোমার যখন আমার দেখতে মনে চাইবো তুমি নিচে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার নতুন আব্বা নতুন আম্মার লগে। আর শোনো, আমিও কিন্তু তোমার আব্বা, আমার আবার ভুলে যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। স্যার আমি নিচে গেলাম, থাকেন স্যার, আমি গেলাম। কি এবার তুমি খুশি তো? আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছে, এবার তুমি ওর ভালো করে যত্ন নিও। আচ্ছা ঠিক আছে। কেউ অনেক সাধনার পরেও একটা সন্তান পায় না, আবার কেউ সন্তান পেয়েও রাখে না। যার সন্তান নেই একমাত্র সেই বোঝে সন্তান না থাকার বেদনা কতটা কষ্টের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।